ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশে সব পথ মেশে ধর্মতলায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন আগামীর দিশা, ঠিক করে দেন সামনের বেশ কয়েক মাসের কিংবা 1 বছর 2 বছরের কর্মসূচি। তা সে ভোট থাকুক আর নাই থাকুক, এবারে সমাবেশ মঞ্চে দেখা গেল বেশ কিছু ব্যতিক্রমী ছবি। মুখ ফসকে বেরিয়ে আসা কিছু ভুল মঞ্চে বসেই অনেকে অনেক কষ্টে হাসি চেপে রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন তখন বৃষ্টি পড়ছে। সঞ্চালক অরূপ বিশ্বাস এসে দলনেত্রীকে দিলেন চিরকুট। ভাষণ থামিয়ে তা পড়লেন মমতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মুখ ফসকে গানের লেখকের নাম ভুল করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের দিকে তাকিয়ে মমতা পরিষ্কার বলেন, তিনি ইকবাল ও নজরুল ইসলামের নাম বলতে কোনো ভুল করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে অনেক কবিতা বা গানের লাইনও ছিল। সামিরুল যে মমতাকে ভুল ধরাতে চিরকুট পাঠান তা বোঝা যায় মমতার বক্তব্য থেকে। এরপরে তিনি অবশ্য বিরক্ত হয়ে বলেন, তিনি যা বলেছেন ঠিক বলেছেন, যেটা যার নাম সেখানে সেটাই বলেছেন, নতুন করে তাকে শেখানোর দরকার নেই। এই সব গান তার মুখস্থ। যদিও সামিরুল ঠিক ছিলেন, মমতার ভুলের জন্য এ বিষয়ে খোঁচা দিয়েছে বিজেপিও। নজরুল ইসলাম লিখেছিলেন, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, साल फरोसी को तमन्ना आज हमारा देश में है। देखते हैं जोर किसका बाजुए कतिल में है। আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে। কোনটার কথা বলছো সমীরুল? কোনটার কথা বলছো? সাম্যের গান গাই? ইকবালই তো বলেছি। ওটা নজরুল না, ওটা ইকবাল। এগুলো আমায় নতুন করে শেখাবে না, এইসব গান আমার মুখস্থ। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पड़ माथा सो गए अमर बलिदानी, जो শহীদ हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরও আমরা সম্মান জানাচ্ছি। ফিরহাদ হাকিম তার বক্তব্যে জানাচ্ছিলেন, হাজরা মোড় থেকে কিংবা ধর্মতলায় বিশেষ কিছু ব্যানার লাগানোর কথা, যাতে তুলে ধরা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা আন্দোলনের মুহূর্ত। সেই সময় কলকাতার মেয়র তথা রাজ্যের পুর তথা নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ ফাউল করে বসলেন, বলেন, আমার সিপিএম এর গুন্ডা। ফিরহাদ ভুল বলার পরেও নিজেকে শোধরাননি। ইন্ডিয়া জোটে থাকলেও 21-এর মঞ্চে সিপিএম এবং কংগ্রেস ছিল না, কিন্তু ববি বলে বসেন, হাজরা মোড়ে তাঁর সিপিএম এর গুন্ডারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে খুলি ফাটিয়ে দিয়েছিল। আর 1 সেন্টিমিটার যদি হতো তাহলে ব্রেন টাচ করলে মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকতেন না। এখানে একটা প্লেট লাগিয়েছি, যেখানে 26 দিন অনশন করে মৃত্যুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ঢলে পড়েছিলেন। যদি আর কয়েক ঘন্টা দেরি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। ওইখানে হাজরা মোড়ে একটা প্লেট লাগিয়েছি, যেখানে আমার সিপিএম এর গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে তার যে খুলি ফাটিয়ে দিয়েছিল, আর 1 সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। রাজ্যের মন্ত্রী তথা দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ছিলেন সঞ্চালকের ভূমিকায়। তিনিও ভ্রান্তিবিলাসের শিকার। কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে বক্তৃতা দিতে ডাকার আগে তাকে আলিপুরের সাংসদ বলে বসেন অরূপ। ভুল শুধরে দেন জগদীশ। এমনকি তার পদবি সহ গোটা নামটা মসৃণভাবে বলতে বেশ বেগ পেতে হয় অরূপ বিশ্বাসকে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সদ্য নির্বাচিত আলিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র, কুচবিহার লোকসভা কেন্দ্রের কুচবিহার লোকসভা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
এদিকে ভারতের সর্বকনিষ্ঠ বিধায়ক বাগদা থেকে নবনির্বাচিত মধুপর্ণা ঠাকুরকে বক্তাদের তালিকায় রাখা হয়েছিল। তিনি যে অত্যন্ত নার্ভাস ছিলেন তা স্পষ্ট তাঁর ভাষণে। 1993 সালের 21শে জুলাই সম্পর্কে খুব বেশি যে পড়াশোনা তার নেই তা তার কথাতেই স্পষ্ট। মমতার নেতৃত্বাধীন আন্দোলনকে শান্তিপূর্ণ গন্ডগোল বলে বসলেন মধুপর্ণা। তিনি বলেন, মিছিলকে ভুলভাল বুঝিয়ে গুলি চালানো হয়েছিল। জ্যোতি বসুকে তো আর একটু হলেই প্রাইম মিনিস্টার বলে ফেলছিলেন। মাঝখানে শুরু হয় আজান, তাকে ভাষণ থামাতে বলেন অরূপ। আজান শেষে আবার পুনরায় ডায়াসে উঠে মধুপর্ণা বলেন, তার প্রিয় দাদা শান্তনু ঠাকুর, তিনি ডায়াবেটিসের পেশেন্ট। দাদার জন্য বোন গোটা বাংলায় ঘুরবেন, উনি ঘরে বসে থাকুন, রেস্ট নিন। সম্ভবত মতুয়া সংগঠনের শীর্ষ পদের কথাই মধুপর্ণা বলতে চেয়েছেন, কিন্তু ভোটে দাদার জন্য বোনের ঘোড়া সেই ঘেঁটে ঘ। 1993 সালে 21শে জুলাই নো আইডেন্টি কার্ড, নো ভোটার কার্ড, নো ভোটের জন্য লড়াই। আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী তখন পশ্চিমবাংলার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের জ্যোতি বসু ছিলেন। ওনারা আমাদের এই গন্ডগোলটাকে শান্তিপ্রিয় গন্ডগোল মিছিলটাকে ভুলভাল বুঝিয়ে বন্দুক চালিয়েছিল, গুলি চালিয়েছিল, 13 জন মারা যান। সেই 21শে জুলাই 1993 থেকে আজ পর্যন্ত আমরা এই দিনটাকে 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করব। আগামীতেও আপনাদের আশীর্বাদে, আপনাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব, এই শহীদ দিবস পালন করব। আমার প্রিয় দাদা শান্তনু ঠাকুরকে আমি বলে দিই কি ওনার এমনি ডায়াবেটিস, সুগার ওনার আছে, এত স্ট্রেস উনি নিতে পারবেন না। আগামী লোকসভায় আপনার যত স্ট্রেস আছে, আপনার যত কষ্ট হোক আমাকে দিয়ে দিন। আপনার জন্য আপনার বোন পুরো বাংলা ঘুরবে, আপনার আর কষ্ট করতে হবে না। আপনি ঘরে বসে থাকুন, আপনার জন্য আপনার বোন কষ্ট করবে, আপনার আর কষ্ট করতে হবে না। এই কথা বলে আমি বক্তব্য শেষ করলাম। এবারে 21শে জুলাই শহীদ মঞ্চ থেকে দেখা গেল আরো বেশ কিছু ব্যতিক্রমী ছবি। যেমন মমতার ভাষণের শেষের দিকে স্লোগান এবারে আর দীর্ঘায়িত হয়নি। বিশেষ করে জায়গার নাম ধরে ধরে আলাদা করে তিনি স্লোগান দেননি। পাশাপাশি একেবারে শেষ মুহূর্তে অখিলেশ যাদবকে ডেকে তার হাত ধরে মমতা জাতীয় রাজনীতিতে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু সেখানে অভিষেককে ডেকে নেননি। আর এতেই বাড়ছে এক নয়া জল্পনা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।